গ্রামের মেয়ে বলে কথা, নারকেল ভাঙতে পারবো না তাই কি হয়, নারকেল ভাঙতে গিয়ে বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিঠা মানে যেহেতু বানাবে আম্মু, নারকেল তো লাগবেই। তো এই যে নারকেল ভাঙতেছি। আগে কিন্তু আমি একদমই নারকেল ভাঙতে পারতাম না। আমাদের কিন্তু দুইটা গাছ ছিল। তো মানে প্রচুর নারকেল ধরতো। আমার বড় দুই বোনই নারকেল ভাঙতো আর আমি ওদের বলে বলে খেতাম, একটু পানি দিতাম, মানে একটু নারকেল, আবার নারকেলের ভিতরে ফুকা হয়, আমরা ফুকা বলি, সেটাও খেতে অনেক মজা। তো এই যে আমার পানিটা আমার মেয়েকে দিচ্ছি আর আমার মেয়েটা গ্রামে এসে ইচ্ছা মতো ঘুরতেছে, বেড়াচ্ছে। আর এই যে দেখেন আমার হাতটাই অনেক বড় লাগছে, মানে এত কান্না করছি, এই নারিকেলের ভিতরে দিয়ে হাতটা ঢুকে গেছিল ফাটাবার সময়। তো মানে আমি মনে হয় যে এই প্রথম দুইটা নারকেল ভাঙলাম অনেক কষ্ট করে, দুই ভাই বোন মিলে। তো এই যে মানে সব পিঠার আয়োজন দেখাতে পারিনি, আগেই তো দেখা দিয়েছিলাম। আগে একদিন যে পিঠা বানাচ্ছি সেটা মানে কিছু ভিডিওটা রয়ে গেছিল। তো এই যে পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, মানে দুধ পিঠা, তেলের পিঠা আম্মু দুধে ভিজাইছে কারণ আমি খেতে চেয়েছিলাম। তো এই যে আমার সব বোনেরা একসাথে হয়েছি। আর এই যে গ্রামের সরিষা ফুল, অসাধারণ সুন্দর প্রাকৃতিক, মানে চোখ শুধু দেখতেই চায়, চোখটা কখনো বন্ধ করতে চায় না, এত সুন্দর গ্রামটা। আসলে গ্রামের মানুষ গ্রামেই সুন্দর হয় আর আমার গ্রামটাই বেশি ভালো লাগে। আর এই যেখানে আমরা সবাই, আমরা দুই বোন, মানে দুই বোন না, আমরা চার বোন, ভাইয়ারা, তারপরে আমাদের ছেলে মেয়ে সবাই, আমার ভাই সবাই, যে আমার বড় আপু, এখন আমরা এই যে মানে ইরি ক্ষেত উপর দিয়ে মানে আমরা এই যে হাঁটতেছি। আর এই যে আমার আপুর জুতো শুধু খুলে যাচ্ছে আর বলতেছিল, মানে সবাই মিলে হাঁটা কিন্তু মজা। আমরা যাচ্ছি, মূলত আমাদের একটা জমি আছে রাস্তার সাথে, মানে রাস্তা দিয়ে গেলে একটু দূর হবে আর এই চক দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা যেহেতু চক বলি, তো সেই কারণে যাচ্ছি। আর হাঁটতে কিন্তু ভালোই লাগতেছিল, দৌড়াচ্ছিলাম ও মজাও করতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর এই যে ইটামাটি দেখতেছেন না, আমরা ইটামাটি বলি। তো এগুলো কিন্তু আগে আমরা নিতাম, মানে সবাই মিলে বাড়ি নিতাম ওই উঠান লেপার জন্য, তারপরে ঘরের যে রান্নাঘর এগুলো নেপার জন্য সবাই মাথায় করে করে নিয়ে যেতাম, খুব ভালোই লাগতো। তো এই যে এটা আমাদের একটা ক্ষেত, সবজি বুনেছে আব্বু, শাক বুনেছে, তারপরে ভুট্টা বুনেছে। আর এখানে আরেকটা মানে আমাদের জমি আছে রাস্তার সাথে, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এইটুকু জমি পজিশনটা অনেক ভালো। তো এই যে আপু মাটি ফেলছে। তো আগে কিন্তু নিচা ছিল, রাস্তার সাথে সমান করেছে, এখন সবাই গোবর ভেঙে, মানে ঘষি বলি আমরা, সেটা ভেঙে আবার আব্বু গাছ বুনেছে, ধনেপাতা বুনেছে, মরিচ বুনেছে। তো এই যে বাউন্ডারি করতেছে আর কিছুটা রয়েছে সামনের দিকে, সেই কারণে সবাই যে গোবর টবর দিয়ে ভর্তি করেছে, মানে আস্তে আস্তে করতেছে। যেহেতু আব্বু একা একা, তাই করতে অনেকটা লেট হয়ে